তোমাদের সাহস হলো কিভাবে খান বাড়িতে রডের ফ্যাক্টরি দেবার? আমার বাপের পিঠায় আমি ফ্যাক্টরি দেবো? বাপের পিঠে তুই কি তুমি পানি খাবে নাকি? হ্যাঁ, পানি খাবে? আমি যা বলছি তাই হবে। এই ডেজি, কাগজটা দাও, এটাতে সাইন করো। সাইন করো বলছি, সাইন করো। অসম্ভব, আমি সাইন করব না। আমি আমার বাবার ভিটাতে কোনো ফ্যাক্টরি হতে দেব না। আপনার সমস্যাটা কি বলেন তো? আপনার এই সহায় সম্পত্তি যদি আপনার ছেলে ভোগ করতে না পারে, তাহলে আর কে পারবে? রফিক আছে নাকি? হ্যাঁ, রফিক আছে। এখনো সময় আছে, ভালোই ভালোই সাইনটা করে দাও। আমি সিগনেচার করব না। ম্যানেজারকে তুই এই কথা বলেছিস, আমি জানার পর আমি ম্যানেজারকে না বলেছি। তুই এই কথা জানিস, তারপরে কোন সাহসে এই কাগজ নিয়ে এসেছি? আরে আশ্চর্য, এতে সাহসের কি আছে? আমি কি শুধু তোমার বাড়ি নেবো নাকি? এই গ্রামের প্রায় অর্ধেক জায়গা আমার লাগবে আমার এই রডের ফ্যাক্টরি করার জন্য। আর ওখানে আমার পার্সেন্টেজ কত জানো? 25%, 25%। আমি আমার পার্টনারদেরকে কথা দিয়ে এসেছি, আমাকে এটা করতেই হবে। আর তুমি আমাকে এ ব্যাপারে সাহায্য করো। আচ্ছা বাবা, আপনি কি আপনার এই শেষ বয়সে আপনার ছেলের হাতে মার খেতে চান? বৌমা, তুমি কি কথা বললে? এই ফিরোজ আলী খান এই বয়সে ছেলের হাতে মার খাবে? আমার কথা না শুনলে তোমার তাই হবে আব্বা। এমন কেউ নাই যে তোমাকে আমার হাত থেকে বাঁচাবে। ছেলেকে বড় ইঞ্জিনিয়ার করেছি এই দিন দেখার জন্যে, এই বয়সে মার খাওয়ার জন্যে, আমার বাপের ভিটায় ফ্যাক্টরি বানানোর জন্যে। হ্যাঁ, বারবার তোমার ডালে দিয়ে কোনো ডেজিমো আমার কাছে দাও তো। আয় করবে না মানে সাইন করো বলছি, এখানে সাইন করো। শিশির, আমি সিগনেচার করব না। সাইন করতে ছেড়ে হবে। দে। এই ডেজি, ধরো তো, সাইন করো। আমি করব না। সাইন করো, এই আপনি এত তেরামি করেন কেন? সবকিছু সাইন করো বলছি। বৌমা, আমি করব না বলছি। সাইন করো, সাইন করো। আমি করব না। বুঝতে পেরেছি তোমাকে ওই চাকরটার মতো সাহায্য করতে হবে, তা না হলে তোমার সাহায্য হবে না। চাকরের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই মালিকের হাত ধরেছিস? ম্যাডাম, আমার ক্ষমা করে দিয়েন। খান সাহেব আমার মালিক, তো মালিকের বেঞ্চতি হইতেছে, চাকর হিসেবে দেখতে ভালো লাগতেছিল। রফিক, একদম চুপ। খবরদার কোনো কথা বলবি না। আমার ছেলে এখন বড় হয়েছে, বড় হয়ে ও বাবার গায়ে হাত তুলবে, বাবাকে মারবে। তুই বাধাতে পারবি? তুই চাকর কথাকার, চলে যা আমার চোখের সামনের দিকে এই মুহূর্তে চলে যা। যা বলছি।